পালিয়ে বিয়ে করায় শ্বাসরোধে হত্যা, ভাই ও ভাবি গ্রেফতার। রংপুরের পীরগাছা উপজেলায় ভালোবেসে পালিয়ে বিয়ে করা নুসরাত জাহান নূপুর নামের এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় 4 মাস পর ময়নাতদন্ত প্রতিবেদন হত্যার আলামত পাওয়ার পর নিহতের ভাই মোহাম্মদ খলিল হাসান মিলু ও ভাবি মোসাম্মদ দিলরুবা আক্তার দিশাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার 26 জুন পীরগাছা থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানায় যে উপজেলার সতন্দ্রা গ্রামের মৃত নূর নবীর সরকারের মেয়ে নুসরাত জাহান নূপুর ভালোবেসে আহাদ আলীকে বিয়ে করেছিলেন। তার ছেলের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় মেয়ের পরিবার তা মেনে নিতে পারেনি। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে অসুস্থতার কথা বলে কৌশলে নূপুরকে বাড়িতে ডেকে নেয়। সেখান থেকে তার স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় নূপুর ও তার স্বামীকে মারধর করে। মারধরের পর আহাদ আলী সেখান থেকে চলে আসে, নূপুরকে শ্বাসরোধে হত্যা করে। পর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করে এবং মরদেহের বাড়ির উঠানে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। ঘটনার দিন গত 28 ফেব্রুয়ারি নুসরাত জাহান নূপুর বাবার বাড়িতে মারা যায়। এই ঘটনায় পীরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে হাসপাতালে ফরেনসিক বিভাগ জানায় যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপরেই মামলার মোড় নতুন ভাবে ঘুরে যায়। শুক্রবার 26 জুন নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে নূপুরের ভাই, ভাবি ও মা ফুফুকে আসামি করে নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ নূপুরের ভাই ও ভাবিকে গ্রেফতার করে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM খন্দকার মহিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ঘটনার দায় এড়িয়ে যাচ্ছে, তাই তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।